আজকে এমন একটা খবর নিয়ে এখানে আলোচনা করব যেটা শুনলে আপনি আঁতকে উঠবেন। দিল্লির লালকেল্লার পাশে একটি গাড়ি হোন্ডাই i20 গাড়িটি সম্পূর্ণ এক্সপ্লোসিভে ভর্তি, অর্থাৎ এক্সপ্লোসিভ এবং ফিউল সমস্তটা দিয়ে গাড়িটি ভর্তি। মুহূর্তের মধ্যে গাড়িটি ব্লাস্ট, আর সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ল, আর 12 জন মানুষ তাজা প্রাণ মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তদন্তকারীরা প্রাথমিক দিকে কিছুটা অনুমান করতে পারেনি কি হলো, বিষয়টা কি, কোথা থেকে গাড়িটা এলো, এর পেছনে কে। কিন্তু তদন্ত যখন ধীরে ধীরে এগিয়ে এলো সামনের দিকে, তখন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো যে এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে। এবং যখন তদন্ত আরও এগিয়ে এলো, তখন জানা গেল যে সেই কুখ্যাত নাম জায়েশ-ই মোহাম্মদ। আর যে নাম, এই নামটা মনে পড়তেই সেই মনে পড়ে যায় পুলওয়ামা কাণ্ডের কথা। আর এই যে জায়েশ-ই মোহাম্মদ, এই যে কুখ্যাত অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ছিল মাসুদ আজহার। এই মাসুদ আজহার? এই মাসুদ আজহার হচ্ছে পাকিস্তানের সবথেকে ডেঞ্জারাস টেরোরিস্ট। এ শুধুমাত্র পাকিস্তানের টেরোরিস্ট নয়, একে সমগ্র পৃথিবী সবাই জানে। হি ইজ দ্য রিকগনাইজড টেরোরিস্ট অফ দিস ওয়ার্ল্ড। 2019-এ যখন এই কুখ্যাত অর্গানাইজেশন অর্থাৎ জায়েশ-ই মোহাম্মদের দল আমাদের পুলওয়ামায় আঘাত করে, আমাদের 40 জন জওয়ানকে তারা শহীদ করে দেয়। তবে ভারত কিন্তু চুপ থাকেনি। এর পাল্টা জবাবে ভারত বালাকোটে এয়ার স্ট্রাইক করে, যার ফলে ইউসুফ আজহার সহ তার পরিবারের 10 জন প্রাণ হারায়। তবে তাতেও এই আতঙ্কবাদী যে সংগঠন, এই যে বিকৃত মস্তিষ্কের যে টিম, তাতেও কিন্তু তাদের শিক্ষা হয়নি, তাদের লজ্জা হয়নি। তারা আবার নতুন চালাকির সাহায্যে নারী সন্ত্রাস শাখা খুলে দিল। আর এই নারী সন্ত্রাস শাখার নাম রেখেছে জামাতুল মুমিনাত। আর এই নারী সংগঠনের শাখার নেতৃত্ব কে ছিল জানেন? সে হচ্ছে এই মাসুদ আজহারের রিলেটিভস সাদিয়া আজহার। তদন্তে এটা জানা যাচ্ছে যে এই সাদিয়া আজহার হচ্ছে অনলাইনে ক্লাস নিত। ভাবতে পারছেন? অনলাইনে ট্রেনিং নিত। অর্থাৎ যে সমস্ত দরিদ্র পরিবারের মহিলারা, তাদেরকে ডাইভার্ট করে, তাদেরকে ভুল বুঝিয়ে, অর্থাৎ ইসলাম ধর্মের শিক্ষার নামে তাদের অনলাইনে ক্লাস নিত, সেশন নিত। এবং তদন্তে এটাও জানা যাচ্ছে যে এই যে জাইস যে কমান্ডার, এই কমান্ডারদের পত্নী যারা, তাদেরকেও এই মগজ ধোলাই করে এই সাদিয়া আজহার এই অর্গানাইজেশনে তাদের নিয়ে আসতো। অর্থাৎ এই নারী সন্ত্রাস শাখা নামে যে শাখা খুলেছে, অর্থাৎ জামাতুল মুমিনাত, এই জামাতুল মুমিনাতে তাদেরকে অন্তর্ভুক্তি করার কাজ এই সাদিয়া আজহার করত। এখানেই রহস্যের শেষ নয়। এখন এমন দুটো নাম আপনাদের সামনে ব্রেক করতে চলেছি, এটা শুনলে আপনাদের পায়ের নিচের থেকে পুরো মাটি চলে যাবে। এই ঘটনার সঙ্গে 2 জন ডাক্তার জড়িত। একজনের নাম হচ্ছে শাহিনা শাহিদ এবং আরেকজনের নাম হচ্ছে ডক্টর মুজাম্বিল শাকিল। এরা দুজনেই ফরিদাবাদের আল ফালাহা হসপিটালের কর্মী। ক্যান ইউ ইমাজিন? এই যে আতঙ্কবাদী সংগঠন, তাদের নেটওয়ার্ক এখন কোথায় পৌঁছে যাচ্ছে? আপনাদের যেমন ভাবতে অবাক হচ্ছে, এটা তদন্তকারীরাও অবাক হচ্ছে যে 2 জন ডাক্তার, যারা মানুষের প্রাণ বাঁচানোর জন্য যারা সংকল্প নিয়ে কাজ করে, তারা কিভাবে এই আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে? এখানেই শেষ নয়। এই 2 জনের সঙ্গে সঙ্গে আরও একজন ব্যক্তি আছে, অর্থাৎ 3rd নম্বর আছে, সে কিন্তু এই ধরা পড়েনি। এদের একটি গাড়ি বাজেয়াপ্ত করে, মারুতি সুইফট। এই গাড়িতে অ্যাসল্ট রাইফেল, গুলি এবং বিভিন্ন এক্সপ্লোসিভ ভরা জিনিসপত্র ছিল এদের গাড়িতে। এবং এই গাড়িতে সিজ করার সাথে সাথে যখন এই 2 ডাক্তার ধরা পড়ে, অর্থাৎ এদের আরেকজন সহযোগী ডক্টর উমর মোহাম্মদ, সে কিন্তু তখন ধরা পড়েনি। তাহলে এই যে ডক্টর উমর মোহাম্মদ যখন জানতে পারলো যে ওদের সহযোগী 2 জন ধরা পড়ে গেছে, তখন নাকি সে আতঙ্কে এসে গাড়িটাকে ব্লাস্ট করে দেয়। আর এই ব্লাস্টের ফলে যেটা হলো, 12 জন নিরীহ প্রাণ মৃত্যুর কোলে ঢলে পড়ল।
দিল্লির ঘটনা কিন্তু আরেকটা জিনিসের ইঙ্গিত এখানে দিয়ে যাচ্ছে। এই যে আতঙ্কবাদী, এই আতঙ্কবাদীদের যে ডাইরেকশন, আতঙ্কের ডাইরেকশন, সেটা কিন্তু এরা চেঞ্জ করছে। অর্থাৎ এরা কিন্তু এখন পাহাড়ে বা এরা কিন্তু এখন বর্ডারে নয়। এতদিন আমরা কি দেখেছি, ভারত পাকিস্তান বর্ডারে আতঙ্কবাদী আক্রমণগুলো হয়েছে। এই জঙ্গিদের এই সংগঠন থেকে এসে তারা এই অ্যাটাকগুলো করেছে। যেমন আমরা বম্বে তাজ হোটেলে দেখেছি, যেমন আমরা দেখেছি পুলওয়ামায় আমরা দেখেছি। এবার কিন্তু এই ঘটনার সঙ্গে দুজন ডাক্তার জড়িত। তার মানে কি, এই আতঙ্কবাদীরা তারা কিন্তু তাদের নেটওয়ার্ক কেমনভাবে ছড়াচ্ছে, একদিকে সোশ্যাল মিডিয়া, একদিকে অনলাইন ক্লাস, অন্যদিকে যারা মানব সেবার কাজে যারা যুক্ত এই রকম সেক্টর থেকে তারা তাদের নেটওয়ার্কে তাদেরকে অন্তর্ভুক্ত করছে। তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু আমাদের অন্যভাবে চিন্তা করতে বাধ্য করছে এখন। তাহলে আমাদের কি শুধু বর্ডারে পাহারা দিলে চলবে? একদম নয়। তাহলে এখন যে নতুন করে যে আন্দোলনের যে রূপলাইন, যে রূপরেখা, যে নতুন আন্দোলন যেদিকে যাচ্ছে, মানুষের মন এবং মানুষের দিমাগ নিয়ে খেলছে এখন। তাহলে এখন বাইরের শত্রুর আক্রমণ থেকে যেমন আমাদের সীমানা, আমাদের যেমন বর্ডার সিকিউর করে রাখতে হবে, বর্ডারে সুরক্ষা রাখতে হবে, এর সাথে সাথে কিন্তু এখন আমাদের ভেতরকার আমাদের যে অধিবাসী, আমাদের জনগণ, তাদের কিন্তু মন এবং দিমাগ দুটোকেই কিন্তু এখন সুস্থ রাখতে হবে। দুটোকেই কিন্তু এখন এই যে সমস্ত নেটওয়ার্ক, কুখ্যাত নেটওয়ার্ক, তাদের নেটওয়ার্ক থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে বন্ধুরা। তবে সবশেষে একটা কথা বলবো, এই লালকেল্লা শুধুমাত্র যে 4 দেওয়ালের ইটের গাঁথুনির একটি বিল্ডিং সেটা কিন্তু নয়। এই লালকেল্লা আমাদের ভারতের গর্ব, আমাদের ভারতের প্রতীক। আর এই লালকেল্লায় যারা আঘাত হানতে পারে তাদের বিরুদ্ধে আমাদের সবার কিন্তু রুখে দাঁড়ানো দরকার। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।